হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? কেমন ঈদ উপভোগ করতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো সকালে আজকে ঘুম থেকে উঠে দেখি আবহাওয়াটা বেশ অনেক ভালো, মিষ্টি মিষ্টি রোদ। আর এদিকে তো গরুকে আজকে শেষ দেখা হবে, শেষ গোসল করাই দিল। এটা দেখে অনেক খারাপ লাগতেছিল। তারপরে এদিকে দেখি আম্মু সকাল সকাল একদম এত গামলা ভরে একদম সেমাই রান্না করছে। আর আমার সবসময় লাচ্ছা থেকে এই সেমাইটা বেশ ভালো লাগে। আর এদিকে নুডলসও রান্না করা হয়ে গেছে। আমি তো ঘুম থেকে উঠেই দেখি সব কিছু একদম রেডি। তো একটু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর সবাই তো একদম গোসল করে একদম রেডি হয়ে গেছে। এই যে আমার ভাস্তে ভাগ্নিরা সবাই রেডি হয়ে গেছে, একদম সুন্দর যে পরিপাটি হয়ে গেছে জামা কাপড় পরে। তো তারা সবাই নামাজ পড়তে গেছে। আর এখন আমি হচ্ছে সেমাই খাবো। আর আমার আম্মুর হাতের সেমাই রান্না এই জন্যই মজা লাগে। আম্মু একদমই পানি অ্যাড করে না, শুধু দুধ দিয়ে রান্না করে। একদম দেখতেই পাচ্ছেন সেমাই আর দুধের পরিমাণটা। কিন্তু আজকে এতটাই দুধের পরিমাণ হয়েছে যে আসলে চামিচ দিয়ে খাওয়া হচ্ছিল না ভালো মতো। এই জন্য একদম কি করব, চুমুক দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো চুমুক দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। অনায়াসে একদম এক ভর্তি পিস খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে খেতে কিন্তু অনেক টেস্টি ছিল, অনেক মজা লাগতেছিল। তারপরেই এখন মিষ্টি মুখ করে আমার একটু ঝালমুখ করতে মন চাচ্ছিল, যার কারণে এখন একটু নুডলস খেয়ে নিব। তো নুডলসটাও খেয়ে নিচ্ছি সাথে, একটার পর একটা খেতেই আছি। কি করব, ঈদের দিন তো সবসময় খাওয়ার উপরেই থাকতে হবে। তারপরে এদিকে গরু কোরবানির সময় হয়ে গেছে। তো এদিকে গরুটা ছিলা শুরু করে দিছে। তো দেখে অনেক খারাপ লাগতেছিল, কারণ তারপরেও আল্লাহ তাকে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ। তার জান কবজ করা মানে সে অনেক আসলে ভাগ্য, কারণ এরকম দিনে সে যে কোরবানি হয়েছে গরুটা, তো তার এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। আর এইদিকে আমার মেয়েটাকে রেডি করিয়ে দিলাম। সে এখন খালামনির সাথে ভাব নিতেছে, রাস্তায় দাঁড়িয়ে একদম ভাব নিতেছে। একদম সানগ্লাসটা তো খুলতেই চায় না সে, একদম সানগ্লাসটা দেখতেই পাচ্ছেন ম্যাচিং হয়ে গেছে সব কিছুর সাথে। তো তো সে খুব এনজয় করতেছিল খালামনির সাথে। আর এদিকে মাংস বানাইতেছে, তো এইদিকেও আমি একটু ভিডিও নিয়ে নিলাম। মাংস বানানো প্রায় শেষের পথে, কিছুক্ষণের মধ্যেই রান্না করতে হবে। আর তারপরেই খাওয়া দাওয়া ধুমধাম শুরু। আর কোরবানির ঈদের মজাটাই এটা, যে মানে এরকম যে টাটকা টাটকা মাংসগুলা খাওয়ার মজাই আলাদা, একটা অন্যরকম। তো এখান থেকে গরুর মাংস যেহেতু কাটা শেষ, ভুড়িও বের করে দিছে। তো আমার তো ভুড়ি খেতে অনেক ভাল লাগে। তো আমার মতন কার কার ভুড়ি খেতে ভাল লাগে কমেন্ট করে জানাবেন। তো এইদিকে তো আমার ভাবি আম্মুরা পুকুর পাড়ে এসে ভুড়িগুলো পরিষ্কার করে নিতেছে সুন্দর করে, কারণ প্রচুর ময়লা থাকে ভিতরে, যার কারণে পুকুরে পরিষ্কার করলে আর কি ভালো হয়। তাই আমি একটু এসে দেখলাম। যদিও বাচ্চা কাচ্চা নিয়ে আসলো, আমি তো এবার বাবার বাড়িতে আসছি। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলো রেডি হওয়া পসিবল ছিল না, সবাই ব্যস্ত ছিল, যার কারণে আমি কোথাও বেরও হয়নি। তো এটারই ভিডিও বানাইলাম, বাড়িতে কি কি করলাম। এটাই আমার কাছে ভালোই লাগছে বেশ। তারপরে এখানে দেখতেছি ছোটোকালে এই খেজুরগুলা কিন্তু অনেক কুড়াইছি, অনেক খেয়েছি। তো মন চাইতেছিল খেজুর খেতে, তাই আমি বাচ্চাদেরকে বললাম আমার কয়টা খেজুর এনে দাও। তো ওরা তো গাছ থেকে এনে দিল, আর আমি খেয়েও নিলাম সাথে সাথে। আর এদিকে মেয়ের প্রচুর গরম লাগতেছিল, এখন এই ড্রেসটা খুলে দিব। যদিও পাতলা পুতলো কোনো জাঁকজমক ড্রেস আমি এবার পরাই নেই, প্রচুর গরম, যার কারণে কোনো জাঁকজমক ড্রেস পরানো হয়নি। তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো, যার কারণে তো আমি তো প্রথমেই হচ্ছে আমাদের সকালের দিকে আমাদের এদিকে খিচুড়ি দিয়ে মাংস, মুরগি বা মানে কোরবানির ঈদের সময় মুরগি থাকলে তো মুরগির মাংস যেটাই থাকে না কেন, তো ইলিশ মাছ ছিল ঘরে, তো ইলিশ মাছ রান্না করছিল। তো এটা দিয়েই প্রথমে খেয়ে নিলাম, কারণ সকাল সকালে এই ঝালমুখ না করলে ভালোই লাগে না, অনেক ভালো লাগে খেতে। আর আম্মুর হাতে খিচুড়ি রান্না, হা হা কি যে মজা, মানে অনেক মজা লাগে। এটা আমি যখন আমি শ্বশুর বাড়ি থাকি আমি প্রচুর মিস করি এই খিচুড়িটাকে, কারণ আমার শ্বশুর বাড়ির এলাকায় কিন্তু খিচুড়ি রান্না হয় না, তারা হচ্ছে পোলাও এগুলাই রান্না করে বেশি। আমাদের এদিকে আবার পোলাও রান্না করে না, ওই শখ বুঝে আর কি রান্না করে, খিচুড়িটাই বেশি রান্না করে আর কি। তারপরে এদিকে আমি মাছ দিয়ে খিচুড়ি খেতে খেতে এদিকে আম্মু চুলায় এখন মাংস বসিয়ে দিছে। মাংস যেহেতু বানানো হয়ে গেছে, চুলায় একদম মাংস বসিয়ে দিছে। আর মাংস কষানো হলেই কি আর দেরি সহ্য হয়, মাংস কষানো হলেই তো একটু প্লেটে নিয়ে খেতে শুরু করলাম। তো কষানো মাংস বেশ ভালো লাগে খেতে। এতে বাড়িতে এসে তো ভয়েসগুলো ঠিকমতো দিতেও পারি না, প্রচুর শব্দ, তারপরেও আপনাদের একটু কষ্ট হলেও শুনবেন। আর এদিকে কষানো মাংস খেতে খেতে প্রচুর গরম ছিল, আর এরকম গরম গরম ধোয়া উঠবে এটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে, চুলার উপর থেকে মাংসটা খাওয়া। আমার মতো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমরা তো বাড়ির সবাই একসাথে বসে খাই, অনেক মজা লাগে। তো এটারও ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
তো মাংসটা প্রচুর গরম ছিল, আমি তো একদমই কামড় দিতে পারতেছিলাম না, আর প্রচুর শক্তও ছিল। যদিও কষানোটা ভালো হইতে না হইতে আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার কাছে তো কলিজা অনেক ভালো লাগে, যার কারণে এই কলিজাটা নিয়ে নিয়েছি। আর এদিকে খেতে খেতেই দেখি প্রচুর বৃষ্টি, কাজ শেষ, সব কমপ্লিট, রান্না শেষ, আর এদিকে প্রচুর বৃষ্টি। কার না ভালো লাগে বলেন তো? যদিও কোথাও তো আর বের হব না, কারণ বাচ্চা নিয়ে এখন কোথাও বের হয়, এই গরমে কোথাও বের হওয়ার ইচ্ছাও নাই। তার উপরে আমার যেহেতু হাজব্যান্ড নাই, আবার ঈদের পরে হয়তো ঘোরাঘুরি হবে, নিশ্চয়ই অনেক ভালো ভিডিও আসবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আর সবাইকে আবারও ঈদ মোবারক।